বিসমিল্লাহির-রহমানির-রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহানের জন্য। আমাদের আদি পিতা আপন সকলকে আল্লাহ পাক সুন্দর সুন্দর করে শিক্ষারে আত্মার ধরার পর সমস্ত মানুষের জীবিত হয়ে এনার বাক্যকে উপলব্ধি করতে গেলে সর্বপ্রথম বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহর তরফের প্রতিনিধি হযরত আদম শফিউল্লাহ কালেমা মুর্শিদ আহমেদ আলী আদম আমাদেরকে পরস্পর দিয়েছেন। আমরা সম্মিলিত ভাবে আদম কালেমা পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহ। অত্যন্তরে যে নবীর নবুয়তে আমরা মানব জন্ম পেয়েছি, সেই ধর্মীয় গ্রন্থ আল কুরআন পেয়েছি, তিনি বলেন সকল নবীর নবী, সমস্ত সৃষ্টির নবী। তিনার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তিনার নামের খান দরুদ সম্মিলিত ভাবে একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সর্বোপরি আমার মুর্শিদ পিতা মাতার উপর রহমত সালাম। উপস্থিত জালসা ভাই ও বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শ্রবণ করতেছে সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ মুর্শিদ আদম নবীর নির্ধারিত দিনে চৈত্র মাসে পূর্ণিমার রাত্রি বাৎসরিক মাহফিলের আয়োজন করা। বড় দুঃখের বিষয়, তিনি আজকে সশরীরে আমাদের মাঝে নেই। আমরা তিনাকে আর সরজমিনে দেখতে পাই না, তাই নিধান ভাবে কান্না আসে। কারণ এই অনাদিকালের পৃথিবীতে অসংখ্য ধর্ম আসছে, অসংখ্য নবী রাসূল আসছে। আমরা শুনতে পেয়েছিলাম কি সমস্ত নবী রাসূল দেব দেবী মানবকে উদ্ধার করার জন্য আসে, এই মানবকে উদ্ধার করার জন্য আসে। যে বিষয় হলো যে এই মানবকে উদ্ধার করার জন্য যে দেবতা আসলেন, যে দেবী আসলেন, যে নবী আসলেন, যে রাসূল আসলেন, যে পেগাম্বর আসলেন, কিন্তু যিনি নবী দাবি করেছেন, যিনি দেবতা দাবি করেছেন, তিনার সুরত কি ছিল? তিনার সুরত কি ছিল? অন্য কোন সুরত নেই। কি সুরত? মানব সুরতেই ছিলেন। কিন্তু তিনি নবী দাবি করলেন, দেবতা দাবি করলেন কিসের উপর? আর যদি বলা হয় এই মানব ভাণ্ডে এমন কি খারাপ উপকরণ দেওয়া হয়েছিল যে কারণে ৩৩ কোটি দেব দেবী আসলেন, ১,২৪,০০০ মতান্তরে 2,৮০,০০০ নবী রাসূল আসলেন, তারপরেও মানব উদ্ধারের কাজ সম্পূর্ণ হয়নি। কেন হয়নি তা প্রমাণ সহকারে কথা বলব। যদি হয়েই যেত যে বিশ্ব নবী সেই নবুয়ত কথা খতম করার পর তিনি ঘোষণা দিলেন আর কোন নবী আসবেন না। এখন সেই ধর্মীয় রেওয়াজ অনুসরণ করলে দেখা যাচ্ছে কি যে তাবিনের পরে আসলো কি রহমতুল্লাহ, শুধু শুনতে পাই রহমতুল্লাহ, সুফি, সাধক, তারপরে আসলো কি পীর, ওলি। তুই মানব কি? এই মানবকে? আর তুমি যে পীর হইলে, ওলি হইলে, তুমি কোন সুরতে হইলে, কোন রূপরেখা নিলে? যেমন মুর্শিদ আদম নূর বলেছে, আমি সেই আদম শফিউল্লাহর তরফ থেকে কথা বলছি।
রব্বে যেমন আমার মুর্শিদ 4টা ডিগ্রির কথা প্রকাশ্যে আলোচনা করছে, আমি রব্বে এলাহি কথা বলছি, আমি যাতে আশরাফুল মাখলুকাত কথা বলছি, আমি নফসে আদম কথা বলছি, আমি আলেমুল গায়ব কথা বলছি। তিনি তিনার ডিগ্রির পরিচয় দিছে, কিন্তু পিশাব কিসের উপর দাঁড়ায় সেই পীরগিরি শুরু করলো তার কোনো পরিচয় নাই। আমি পীর একটা প্রকার দিল কি মারফত, মারফত। আর মুর্শিদ আদম নূর বলেছে প্রতিটা মানবের জন্য একটা মারফত, প্রতিটা মানবের একটা করে মারফত আছে। সেই মারফতটা কি? কোন পীর অলি যোগী ঋষি মনি সন্ন্যাসী দেব দেবী কেউ বলতে পারে না। মুর্শিদ আদম নূর কি বলেছে? মাতৃগর্ভ এই মানবের মারফত। কেন? তার ব্যাখ্যা কি? আমি যখন মাতৃগর্ভে ছিলাম আমার জন্য সেটা শরীয়ত ছিল, কারণ মার গর্ভে আমি ঘুরে বেড়াচ্ছি, মাথাটা ডোল দিচ্ছি, হাত দিয়া নাড়া দিচ্ছি, পাও দিয়া ধাক্কা দিচ্ছি, মায় ব্যথা পাইছি, গল্প গুজবও শুনেছি। আর আমি যখন সেই আমার স্ত্রীর ধারায় তার দেহে সন্তান প্রসবের ব্যবস্থা করে দিয়েছি, যখন সেই 6 মাস 7 মাস 8 মাস বয়স হচ্ছে, আমার স্ত্রীও আমাকে বলছে যে দেখেন এদিকে ধাক্কা মারছে, এদিকে ধাক্কা মারছে, ব্যথা পাচ্ছে। তাহলে ওইটা ছিল তার জন্য কি মাতৃগর্ভটাই শরীয়ত। আর যেদিন নির্ধারিত সময় পূর্ণ হলো, পৃথিবীতে প্রবেশ হলো, তার জন্য সেই সন্তানের জন্য চিরতরে সেই মাতৃগর্ভ মারফত হয়ে গেল। আর কখনোই সে দেখতে পারবে না। পারবে কি কোনো মানুষ সেই মাতৃগর্ভে আর যেতে? এই হইল মারফতের ব্যাখ্যা। কোথায় থেকে পেলাম? সেই আল্লাহর তরফের প্রতিনিধি, আল্লাহর খলিফা মুর্শিদ আমির আলী আদম নূর পূর্ণাঙ্গ রূপে ব্যাখ্যা দিচ্ছে। বলছেন কি উনি? যে তোমরা যদি আমাকে আপোষে গ্রহণ না করো, আমি ইসলাম ধর্মকে উল্লঙ্ঘন করব। কোথায় যাবে তোমাদের বীরত্ব? কোথায় যাবে তোমাদের আলেমের দৌরত্ব? কোথায় যাবে তোমাদের দেব দেবীর দৌরত্ব? কোনো কিছুই টাকা থাকবে না, সব কিছু আমি উল্লঙ্ঘন করব। করে দিয়ে যায় নাই? এমন কোনো কিছু বাকি রেখেছেন উনি যে আমাদের অজানা আছে? এই মানব সৃষ্টির কোন রহস্য পন্থানু ভাবে উনি ব্যাখ্যা করে আমাদেরকে বলে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, একটা জিনিস আমাদের বুঝের ভিতরে ধারণ হচ্ছে না। কি ধারণ হচ্ছে না? এই যে মুর্শিদ বলছেন তুমি মানব বলতে কিছু নেই, যদি একটা একটা করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ খোলা হয় তুমি বলতে কিছু থাকবে না। কারণ ওনার কিতাবে আশরাফুল মাখলুকাত স্পষ্ট ভাষায় লেখা আছে প্রত্যেকটা নবুয়তের একটা একটা পাশ এই মানব বন্ডে দেওয়া, আর সেই আদম নূরের আত্মা ধারা পরিচালিত, তাই তুমি মানব। তুমি মানব বলতে যেমন পৃথিবীতে আমি কর্ম করে অর্থ কামায় 2 কাঠা সম্পদ কিনছি, সেটা আমার দাবি করতে পারি। এই যে আমি বলতেছি, এই আমি শব্দের অমৃত বলতে আমার হাতে কোনো কিছু নেই। আর সেই অমৃতকে রক্ষা করার জন্য মুর্শিদ আমির আলী আদম নূর সেই দ্বীনি ধর্মের পথ দিয়েছেন। কি দিয়েছেন? দ্বীনি ধর্মের পথ। এই যে কথাটা কি দ্বীনি ধর্ম, আচ্ছা দিন মানে ইসলাম, তাই তো বলছে এতদিন আমরা ফিরে। আচ্ছা দিন যদি ইসলাম হয়, তাহলে আমরা যে দিনটা ব্যবহার করতেছি সৃষ্টি শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত, যে আজকেও দিনটা গেল, সেটাই কি ইসলামের দিন না ভিন্ন দিন? কোনটা ভাববো? অবশ্যই কথা সত্য দিনই ধর্ম, কিন্তু সেটা আল্লাহর সৃজনকৃত সত্যের দিন। আর দিনই ধর্মকে ধারণ করতে হবে। ধর্ম তো ধারণ করার বস্তু, কিন্তু আমরা যে জন্মের পরে যে হিন্দুর ঘরে জন্ম নিচ্ছে সে হিন্দু হয়ে যাচ্ছে, যে গরু খাওয়ার ঘরে জন্ম নিচ্ছে সে মুসলমান হয়ে যাচ্ছে।
তাহলে মুহাম্মদ তো সেই দিনই ধর্ম আসলো 1500 বছর আগে, কত 1500 বছর আগে। বিষয়টা কোন জায়গায় দাঁড়ায়? আমি কিভাবে সেই ইসলাম হইলাম বা মুসলমান দাবি করতেছি? কোরআন তো হয়ে গেছে, কোরআনে বলা আছে তো যে মুসলমান না হয়ে কবরে আলেম সাহেব বসা আছে, জিজ্ঞাসা করতে পারেন, কারণ আমরা তো কিছু জানি না। তবে একটা কিছু জানি, কি জানি, মুর্শিদ আজম নূরের শিক্ষা নেওয়ার পরে নিজের ভিতরে কিছু জ্ঞানের আবির্ভাব হয়। যদি আমরা সেই জ্ঞান সূক্ষ্মভাবে খুঁজি বা ধারণ করার চেষ্টা করি, তবেই হবে। এবার আসে ইয়াজুজ মাজুজ থেকে জাতীয়করণ করা হবে মুর্শিদ আমির আলী আদম নূর। যখন তিনি বেলায়েত থেকে নাম পরিবর্তনে আসবেন আদম নূরে, আসার পরে তিনি একটা গজল লেখছেন, আদম জাতিকরণ করতে আদম শফি এলো রে, ইয়াজুজ মাজুজ হইতে এই জাতিকরণ হবে রে। বড় দুঃখের বিষয় হয়ে দাঁড়ায়, যারা সেই আল কোরআনের পুঁথিবিদ্যা মুখস্থ করছেন, হ্যাফজ করছেন, তারা আজকাল দেখতেছি এই এই কি জানি কয় ইউটিউব আসাতে, এই ফেসবুক আসাতে ইয়াজুজ মাজুজকে দেখাচ্ছে একটা বিকলাঙ্গ। দেখো, তার দেহের ভিতরে মানুষের কোনো আকৃতি নেই, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই হাত পাওয়ার মতো আছে। কিন্তু এটি কিভাবে হবে, কবে আসবে? এই যে তারা বলতেছে ইয়াজুজ মাজুজ আসবে, খালে দরজাল আসবে, আর মুর্শিদ আজম বলছেন যে খালে দরজালি পুঁতা আরো 500,000 বছর আগে থেকে, কারণ এই খালে দরজালের মানব থেকেই হবে। আর ওই যে কথাটা কোরআনে বলা আছে যে ইয়াজুজ মাজুজ একটা প্রাচীরের ভিতর আসবে, কিন্তু প্রাচীরটা কিসের? আজও পর্যন্ত যদি মুর্শিদ আজম পৃথিবীতে অবতরণ না হইতেন, তাহলে আমরা সেই চিরমূর্ধায় বা চির অন্ধকারে নিমজ্জিত থাকতাম। কারণ সেই প্রাচীরটা আমরা এতকাল যাদেরকে সেই আল্লাহর তরফে নবী রাসূল বলে জানতাম, তাদের গড়া। কারণ মুর্শিদ আজম নূরের সন্তান, ধর্মীয় সন্তান, হেদায়েতি সন্তান, সত্য জাগ্রত অবশ্যই কেউ না কেউ করবে। আমি মনসুখ না করি, নাসির না করো, কেউ না কেউ করবে। যেই সেই ওনার পবিত্র গুণ ধরে রাখবে, তার ভিতরে অবশ্যই জাগ্রত হবে যে ইয়াজুজ মাজুজ কি কারণে বলা হচ্ছে আর কোন প্রাচীরের ভিতর আটকা। কারণ এক নবী ধর্ম নিয়ে কিন্তু আরেক নবী নয়। প্রতিটা নবীর ধর্মীয় পথ ভিন্ন, কালেমা ভিন্ন, নাকি কেউ অস্বীকার করতে পারবে? পারবে না। কি এর কারণ? এর কারণ কি? আচ্ছা, এর কারণ হলো আল্লাহ পাক। এখন একটু পিছনে যাবে। এই যে একটা প্রভাত বাক্য, এই মাওলানা সাহেব সুন্দর করে বুঝাইতে পারবে, আমার মনে যাচ্ছে কিছু বলতে পারবে। সেটা হলো, যেমন আমরা শুনতে পাইছি কি যে সমস্ত কিছু আল্লাহ পাক আগে সৃজন করছে, তারপরে আদমকে বানাইছে। কিন্তু ওই সময় কি কি সৃজন হয়েছিল, আল্লাহ কি কি করেছিলেন? কোন আলেম, পীর, মনি, ঋষি, যোগী, সন্ন্যাসী, দেব দেবী কেউ বলতে পারলো না। সে সৃজন সত্যের মূলে কি হয়েছিল, কি ঘটেছিল, আমি আর আংশিক মাত্র বলবো। কেন? ওই যে আদম সবার শেষে সৃজন, যখন আল্লাহ পাক আদম সৃজনের প্রক্রিয়া নিলেন, কি করলেন? সমস্ত ফেরেশতাগণকে, অর্থাৎ সমস্ত বলতে যারা ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন, কারা? সেই নুরিতন ফেরেশতারা বা মালাইকারা, তাদেরকে রবগণ বলা হয়েছে। মুসলিম বলছেন যারা উপস্থিত ছিলেন তাদেরকে বললো যে তোমরা, আমি আদম তৈরি করবো, তোমরা আদমের দেহকাণ্ড বানাও। সব ফেরেশতা যারা ওই হুকুমে ছিল, তারা নিজ নিজ
বুদ্ধির বলে সেই দেহমণ্ড বানান শুরু করল। একা মুকাররমে জিজ্ঞাসা করলো যে আল্লাহ, আমি যে আদমের দেহমণ্ড বানাবো আপনি হুকুম করলেন, কিন্তু কার সুরতে বানাবো, কোন সুরতে বানাবো? আল্লাহ পাক কি বললেন যে তুমি নিজ সুরতে বানাবো। এখানে কিন্তু অনেকের মতানৈক্য রাখতে পারে, নিজ সুরতে বানাবো, এটা কিন্তু মুকাররমের সুরতে বানাইতে বলে নাই। এখানে সবাই সতর্ক হয়ে যান, এটা মুকাররমের সুরতে বানাইতে বলে নাই, কিন্তু ইশারা তো ওনার, যেহেতু উনি সমস্ত সৃষ্টির মালিক। মুকাররম যে আদমের দেহমণ্ড বানাইলেন সেটা এক জায়গায়, আর বাকি যারা তৈরি করলেন তারা সারিবদ্ধভাবে। এই দেহমণ্ড তৈরি করার পর মুকাররম তার গুহার থেকে সে তার গর্ভে ভাইবে, আর বাকি যারা ছিল তারা প্রতিজনই তারা যে ভাণ্ড তৈরি করছে সেই ভাণ্ডের গোড়ায় দাঁড়ানো। আল্লাহ পাক তাদেরকে হুকুম করলেন, তোমরা যে যে ভাণ্ড তৈরি করেছো নিজ নিজ ক্ষমতার বলে সেই ভাণ্ডে প্রবেশ করো। হুকুম মানতে পারত, তারা ঢুকে গেলেন। আর সেই মহাকৌশলী তার মহাকৌশল ধারায় তালাবদ্ধ করল। কারণ কি ছিল, যেখানে সেই ফ্যাসাদ শুরু হবে, কি কারণে ফ্যাসাদ শুরু হবে? কারণ আদম ভাণ্ডে কে ঢুকলো তারা কেউ আর দেখতে পেল না। আদম ভাণ্ডে কে ঢুকলো তারা তো নুরিন অবস্থায় নাই, তারা সেই ভাণ্ডটাই তৈরি করছিল, সেটা তাদের নফস হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ মুসলিম বলছেন সকল জাতের আত্মসৃজন করে আগে নফস সৃজন হয়। এখন ওই আদমের ভাণ্ডে গিয়ে ঢুকলো, তারা দেখতে পেল না। তাই সেদিন ওই যে জ্ঞানের জেহাদ শুরু হয়েছিল, কি যে আমরা আদমকে সেজদা করব না, কারণ আদম মাটির তৈরি আর আমরা তোমার নূরের তৈরি। কিন্তু বেকুবের দল, ওইখানে তো জ্ঞান রাখা দরকার ছিল যে মাটির ভাণ্ড যে এইভাবে জীবিত হইলো, কথা বলতেছে, তো এখানে তো মহাকৌশলতা কৌশলতের বিষয় ছিল। কথা ঠিক না বেঠিক? ওই দিকে তারা ধ্যান ধারণা নিল না, কারণ ওই যে একটা অহংকার, অহংকার যে মূলের পতন কথাগুলা কিন্তু ধর্ম যেদিকেই ঝাপ, যেদিক থেকে আসো, কিন্তু সেই কথাগুলা প্রকাশ আছে, এটি তো অস্বীকার করার কিছু নেই, কথাগুলা প্রকাশ আছে। যেমন সর্বশেষ আল্লাহ পাক বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আমার আদম তোমাদের থেকে অনেক জ্ঞানী, তারপরেও তারা মানতে রাজি না। তখন জ্ঞানের বিচার বসলো, সেই বাহাজে আদমই জয়ী হইল। অনেকেই কানাঘুষা করে সাজদা করলো, অনেকেই করলো না, অনেকেই সাজদা করলো, অনেকেই করলো না। আর এই দিক থেকে যিনি সে আদমের দেহমণ্ড তৈরি করছিলেন মুকাররম, তাকে দোষী সাব্যস্ত করা হলো। কিভাবে? যখনই সে বলল যে আমি তোমাদের দলে নাই, আমি আদম যেখানে আমি সেখানে। কারণ মুকাররম সেই কৌশল বুঝে গেছিল, কারণ সমস্ত নরীতনদের মাঝে সে ছিল আল্লাহ পাকের হুকুম পালনের পারদর্শী। যেমন বলি অনেক জায়গায় শুনেছি, বলে যে 9 লক্ষ বছর ইবাদত করছে সেই মুকাররম এককভাবে। এখন এটি সামনে আনার কারণ যে ব্যক্তি 9 লক্ষ বছর ইবাদত করলো আর একটি হুকুম না মাননের কারণে সে দোষী সাব্যস্ত হইল, তারপরেও তার দোষ সে বুঝতে পেরে সে বলছিল যে আদম যেখানে আমিও সেখানে। তখনই সেই বাকি নরীতনরা আদমকে এই মুকাররমকে দীক্ষা দিল, তুই শয়তান। এই যে শয়তানের নাম আমরা প্রকাশ পাইছি, আল্লাহর সৃজনকৃত সত্ত্বে শয়তান বলতে কোনো কিছু নেই। আল্লাহর সৃজনকৃত সত্ত্বে শয়তান বলতে কিছু নেই। এটা এই যে এইভাবে নামকরণ করা হয়েছে।
এখনো আমার আফসোস লাগে, মুর্শিদ আজম নূরের হেদায়েতে অনেক সন্তান এখনো শয়তানকেই দোষারোপ করে। কিন্তু কোরআন যে বলছে নফসাম বারা, অর্থাৎ জীবা, জীবেই যথেষ্ট আমাকে প্রলোভন দেওয়া। যেমন একজন চুরি করিয়া ধরা খাইলে আমি ভুল করিয়াছি, আর কেউ বলে শয়তানে করাচ্ছে। এখন আমি চুরি করিয়া টাকা নিয়ে বড় দেখে একটা মাছ কিনলাম, একটা মোরগ কিনলাম, 2 কেজি গরুর গোস্ত কিনলাম, নিয়া ভোজন করলাম, খুব আরাম আইছে। এই শান্তিটা কি শয়তান পাইলো? না, আমি পাই। বিষয়গুলা কোথায়? বিষয়গুলা কোথায়? কিন্তু আমরা মানব হয়েছি, মানব তো সৃজনকৃত সত্যি কিছু নেই, মানব করা হয়েছে কিসের দ্বারা? সেই প্রত্যেকটা নবীর একটা করে পার্শ্বের ছাড়ায় সেই মানব ভাণ্ডকে পরিচালনা করে সেই আদম নূরের নূর, সেই কলম ভাণ্ডে। ইন্নাল্লাহ সালাত বেহুজুরি লক, এর অর্থ কি? এর অর্থ কি? মুর্শিদ দেখায় নাই কলম? প্রত্যেকটা সন্তানকেই বলে না যে তুমি যখন ইবাদত করবে তোমার কলমের দিক লক্ষ্য করো? কেন করছে? উনি তো হুজুর ছিলেন। বিষয়টা কোথায়? আমরা ওইদিকে অনেকেই যাচ্ছি না, আমরা বুঝতেই চাচ্ছি না নকশা আম্বরার ধারণা ওই কি করতে পারে। আমার বারবারই বলতে হচ্ছে, আমার ছোট ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। ঢাকা থেকে বাড়ি যাইতেছিল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তো মাটি ছাড়ি দেওয়ার পর আমার আত্মীয় স্বজন আইসা বলতেছে, মাথা চাইতেছে, আফসোস করো না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আমার ভিতরে আগুনের ফোটার মতো জ্বলিয়া উঠতেছে। কি বলে বেকুবরা? আমি তো মানতে পারতেছি না, আমি তো মানতে পারতেছি না। আমি খুঁজতেছি আমার অপরাধ। তার কারণ সবাইকে, আমার আত্মীয় স্বজন সবাইকে বললাম, মাগরিবের পরে তোমরা সবাই আমার বাড়িতে আসবে, আমি কিছু কথা বলবো। 30-40 জন মানুষ আসলো। তোমরা যে আমার সান্ত্বনাটা দিলে সেটা মিথ্যা সান্ত্বনা। কারণ আমার অন্তর কখনোই সেটা গ্রহণ করতেছে না, এটা হতে পারে। আমার বড় 2 ছেলে রইল, আমি রইলাম, আমার ওয়াইফ রইল, আমার মাও রইল জীবিত। যে ছেলেটা নাবালক থেকে সাবালক হয় নাই, কি হয় নাই? নাবালক থেকে সাবালক হয় নাই, তাকে আল্লাহ নিয়ে গেছে। সে আল্লাহকে আমি মানি না। আমি মুর্শিদ আজম নূরের ধর্মীয় সন্তান হিসাবে কথা বলছি, সে আল্লাহকে আমি মানব না। আমি আমার অপরাধ বুঝবো, এটা আমার অপরাধের শাস্তি। আপনারা আমার ভালোবাসেন না বাসেন তাতে কিছু যায় আসে না। আমি সত্য প্রকাশ করে যাব, কারণ আমার সন্তান পৃথিবীতে বিদায় হওয়ার পর আমি আরো 5 বছর আগের থেকে বাৎসরিক মাহফিলে কম বেশি বলে থাকি। সেদিন আসার পর মেহেদিয়া দিয়া মুর্শিদ ডাকাইল, আমি এখানে বসা ছিলাম। মনসুর এটা কেন গেলাম, বাবা ডাকছেন, আর ডাকছেন, তুমি কিছু বলবে? ইশারাটা দেখে তুমি কিছু বলবে? আমি যা বাবা বলবো। এটা ছিল আমার নালব। আমি প্রশ্ন করেছিলাম আমার মুর্শিদকে, আমি কখনোই এই উনি যতদিন শ্বশুরে ছিলেন কোনো প্রশ্ন নিয়ে কথা বলতাম না। এই দিন একটা প্রশ্ন করছিলাম, বাবা অপরাধী আমি বুঝতে পারছি, কিন্তু ওই যে আঘাত পাইল, এই আঘাতটার জন্য আমার কান্না। উনি আমাকে একটা কথাই বলছিলেন যে অপরাধ করলে খেসারত দিন। আর আপনারা যদি আজ মনে করেন যে মনসুর দোষী, কিন্তু আমার সন্তান আমি হারাইছি, মুর্শিদ আজম নূর তার সন্তান হারাইতে রাজি ছিল না। সত্য জানেন, সত্য বুঝেন, সত্য শোনেন। মুর্শিদ আজম নূর তার সন্তান হারাইতে রাজি না,
কারণ আপনি আমি জানি একটা সন্তান আমরা কিভাবে ভরণ পোষণ করি, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মুর্শিদ আদম তার ধর্মীয় সন্তানকে হেফাজত করে। যদি সেই সন্তান সেই ধর্মীয় পবিত্র গুণ নেওয়ার পর সেটা রক্ষা করে চলে, একটু করে বদল হবে না, করাও যাবে না। কথায় কথা আছে, আমি কুমিল্লা থেকে আসতেছি। আমি কিন্তু পেশায় একজন গাড়ি চালক ছিলাম, এখন চালাই না। তা আমার গাড়িতে দুজন ইঞ্জিনিয়ার। চিটাগাংতে আসতেছি, কুমিল্লা পার হওয়ার পরে বলতেছে ড্রাইভার সাহেবের সাথে তো কথাই বলা হয় না, তো ভাই আপনার নামটা কি? ভদ্রলোকরা কিন্তু ড্রাইভারের খারাপ কথা বলতেন। বললাম স্যার আমার নাম মনসুর। হ্যাঁ মনসুর সাহেব, আপনার ছেলে মেয়ে কয়জন? স্যার ছেলে 3 জন, মেয়ে তো ভাগে পাইলাম। উনি আফসোসের সহিত বলে উঠলেন, কেন আল্লাহর কাছে চাইতে পারলেন না? উনি 3 বার বলার পর আমি বলছিলাম, স্যার আল্লাহর কাছে চাইলেই কি দেয়? 100 বার কি বলেন আপনি? আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। আমি কি স্যার বুঝছেন আমার কথায়? কিন্তু পরে আপনি অ্যাটাক হবে, পরে আপনি মনে মনে কষ্ট পাবেন যে একজন ড্রাইভার কথার উত্তর দিতে পারলাম না। না আপনি বলেন। স্যার আমার 3টা সন্তান আছে, আমি চাইলে আল্লাহ আরেকটা দিব। এই পৃথিবীতে কি এমন মানুষ নাই যে তাদের সন্তানাদি হচ্ছেই না? আর ওই পীরের মাজারে, ওই ফকিরের কাছে, ওই দরবেশের কাছে যাচ্ছে, ভিক্ষা করতেছে, কাঁদতেছে, যারে যারে আল্লাহ আল্লাহ একটি সন্তান দাও। ঠিক না বেঠিক স্যার? এখন তো উনি মাথা নিজ দিকে যাচ্ছে, আর কথা বলে কি উত্তর দিব? আমার 3টা থাকার পরে আল্লাহ আমার আরেকটা দিব চাইলে, যার নাই সে তো আক্কর হিসাবে সমাজে চিহ্নিত, তাকে দিচ্ছে না কেন আল্লাহ? উনি আর কথা বলেন, উনি আর কথা বলেন না বললে আমার বললেন যে মনসুর আপনি অনেক জীবের কথা বললেন। সারি বিষয়টা ওরকমই, কারণ আমরা সেই আত্মভোলা এই পৃথিবী পাইছি। যেমন এই যে জান্নাত জান্নাত বলা হচ্ছে, জান্নাত মুর্শিদ আদম নূর বলে প্রতিটা মানুষ জান্নাতি জীবন ভোগ করতেছো, দুজক কাটার পরে আসছো। আচ্ছা আখেরাতে জান্নাতি জীবনের ব্যবস্থাটা কিরকম হবে এটা আমাদের কেন এখনো বিবেকে জাগতেছে না? প্রক্রিয়াটা কি হবে কেন জাগতেছে না? তাই তো বারবার অনুরোধ করি সবাইকে যে কিছু হওয়ার আশায় করেন না, কিন্তু অন্তত যে পবিত্র গুণ উনি দিচ্ছেন সেই গুণটা ধরে রাখেন, তবে বুঝতে পারবেন যে এই জীবন বিদায় হওয়ার পরে জান্নাতি জীবনটা কি হবে। এখানে সময় কম, মনে চাচ্ছিল অনেক কিছু বলি, তবে আমাকে যিনি মনিটরিং করতেছেন তিনার কাছে আমার অনুরোধ, আমার আর কিছু সময় দিতে হবে, কিছু কথা বলবো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের হেদায়েতি সন্তানদের ব্যাপারে, সেটা হলো মুর্শিদ যাওয়ার পরে, পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমাদের ভিতরে একটা মতানৈক্য লাগছে। আচ্ছা মুর্শিদ থাকা অবস্থায় কাউকে কিছু নির্দেশনা দিছিল, তারা সেই নির্দেশনা পালন করে। এখন তারা এখানে আসতেছে না, এখানে আসতেছে না। যেমন আজকে বাৎসরিক মাহফিল যদি সবাই সম্মিলিত ভাবে আসতো, এই মাঠটা গোলাইতে কি করলেন? আচ্ছা কেন আসতেছে না? জাহান ওইটা বললেন, জাহান ওইটা বললেন। মুর্শিদ আদম বলেন নাই যে ওই কি করতে সেটা তোমার বিষয় না, তুমি তোমারটা করো। এটি কি আমাদের কানে যায় নাই? তুমি তোমারটা করো। আচ্ছা এখন এই কিছুদিন আগে রমজান মাসে মুর্শিদ আদম নূরের নামে ফেসবুকে দেওয়া হচ্ছে যে মুর্শিদ আদম নূর প্রত্যেক রোজার মাসে হেদায়েতীদেরকে নিয়ে ইফতার করতেন। আমরা সেই সম্মিলিত অর্থের দ্বারা সেই অনুষ্ঠানটা করব। আচ্ছা সেই অনুষ্ঠানটা কোথায় হবে? কথা বলবেন। সেই অনুষ্ঠানটা কোথায় হবে? এইখানে হবে।
যে এই যে হেদায়েতি সন্তানরা টাকা দিল, তারপরে একজন ব্যক্তির বাড়িতে সেই অনুষ্ঠানটা করলো ওই রাস্তার উপর কইরা সেটা ফেসবুকে ছাড়লো। এটাতে কি করা হলো? মুর্শিদ আজম নূরেরকে সম্মান করা হলো না অসম্মান করা হলো? আমি সত্য তুলে ধরছি, আপনারা স্বীকারোক্তি দেন। এর কারণ কি ছিল? আমি এখন দেখতেছি বিশ্বনবী পৃথিবীতে বিদায় হওয়ার পর মেলা পর ওনার ধর্মীয় ব্যবসা শুরু করছিল আলমরা, কিন্তু মুর্শিদ আজম নূর পৃথিবীতে গেল 2 বছর এখনো পূর্ণ হইল না, ব্যবসা শুরু হয়ে গেছে। এর কারণ কি? এখানে আমাদের সচেতন থাকতে হবে। এই ব্যবসা করার জন্য দেওয়া যাবে না। আরেকটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমি ভাই শুনতে পাইলাম যারা আসে নাই তারা পরের মাসে বাৎসরিক জলসা করবে মুর্শিদ আজম নূরের নামে। এমনকি আমার মুর্শিদের মেজু সন্তান তাকে কেন্দ্র করে তার জায়গায় তারা এখানে আসবে, কিন্তু জাহানকে বা জাকিরকে তারা অ্যাকসেপ্ট করতে রাজি না। এটা হইতে দেওয়া যাবে না। আপনারা কথা বলবেন। মুর্শিদ আজম নূরের বাৎসরিক মাহফিল নির্ধারিত টাইমে একবারই হবে বছরে, দ্বিতীয়বার হবে না। আদম নুরি আদম নুরি জিন্দাবাদ জিন্দাবাদ, আদম নুরি আদম নুরি জিন্দাবাদ জিন্দাবাদ, আদম নুরের বাৎসরিক জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা যদি এখানে কোন সন্তান তারা হয়তো বুঝতে পারতেছে না তারা কি করতে চাচ্ছে, আমরা তাদেরকে গ্রহণ করব 100 বার। যদি তারা সেই মতামত ছেড়ে আমাদের সাথে এক মিল হয়ে করতে চায়, আমরা অবশ্যই তাদেরকে বরণ করি। অবশ্যই, কারণ মুর্শিদ সেই শিক্ষা দিয়েছে আমাদেরকে যে কাউকে সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে হবে। মুর্শিদের একটা গজলেও লেখা আছে, সকল সৃষ্টি ভাসলে ভালো, দয়াল গরুর আশা পূরণ। সকল সৃষ্টিকে ভালোবাসতে হবে। তারা তো মানুষ, তারা যদি তাদের ভুল বুঝতে পারে আমরা অবশ্যই তাদেরকে আমাদের সাথে অংশগ্রহণ করার সুযোগ দিব। আর যদি কেউ কান খুলে শুনে রাখো, ওই চেষ্টা করো মুর্শিদ আজম নূরের পৈতৃক বিদায় দ্বিতীয়বার বাৎসরিক জলসা করবে, আমি মনসুর থাকতে করতে পারবে না, আমি চ্যালেঞ্জের মোকাবেলা করলাম। আর যদি আপনারা সম্মিলিত ভাবে আমার সাথে থাকেন তো আমার কোনো প্রশ্নই নেই, কারণ এখানে এটা করতে দেওয়া যাবে না। কারণ এই ধর্ম আমরা টিকায় রাখবো, এটা যুগের পর যুগ বছরের পর বছর চলবে। কারণ এখান থেকে আর একটা জিনিস মনে রাখবেন, এতদিন যেটা শুনতাম মুনাফেক, হারাম, ফাসেক, সেরেক, এখন তৈরি হবে। এতদিন তো সেই ধর্মই ছিল না, পৃথকীকরণে ধর্ম ছিল না। যারা মুর্শিদ আজম নূরের থেকে সেই হেদায়েতি জীবন গ্রহণ করে এখান থেকে বিতাড়িত হবে, তারাই সেই জাতের শামিল হবে। ইহা চরম সত্য, ইহার বিকল্প কোনো কিছুই নেই। কারণ এতদিন ছিল সেই জংলা জাত, তাদের কোনো বাদ বিচার ছিল না। আর বাদ বিচার শুরু হবে এই আজম ধর্ম, তিনি ধর্মের রূপরেখা থেকে। যারা এখান থেকে পবিত্র গুণ নষ্ট করে চলে যাবে, তারাই তাদের কর্মগুণের দায়ে আবদ্ধ হয়ে একটা না একটা জাতি হবে। সাপ পূজা, ব্যাং, লাউ, করলা, বেড়ামুখী, যত কিছুই বলেন সবকিছু এই যে এখান থেকে বের হবে। যেমন আল্লাহ সৃজনকৃত সত্যে অতীতে সেই নকশের ভাণ্ড গঠন হয়েছিল, আর এখান থেকে আবার শুরু হবে এই মানব জীবনের পাশাপাশি। মানবের মুর্শিদ বলে নাই যে সবই যদি জান্নাতি হয় তো জান্নাতিরা খাবে কি? আমাদের এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। যান, আমি অনেক সময় হয়তো নিয়ে নিচ্ছি, তা আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না। আমি সবার কাছে অনুরোধ রাখবো, আমরা যেন প্রতি বছর আর যারা পারি, যাদের সমর্থন আছে, মুর্শিদ আজম নূরের মাসের মাহফিলে অ্যাটেন্ড করি। উনি প্রকাশ্যে বলে গেছেন মক্কা হজ করতে যাওয়া আর তোমাদের এই আজম নূরের বাৎসরিক মাহফিলে অ্যাটেন্ড করা, তার চেয়ে যদি তোমরা গুণ বিচারা যাও অনেক গুণ বেশি।
তা আমি আমার বক্তব্য আর বাড়াতে চাচ্ছি না। সবার প্রতি আমার এই অনুরোধ, আমরা যেন আইসান না করি। অনেক বাধা কথা প্রকাশ আছে যে সৎ কাজে হাজার বাধা, অসৎ কাজের প্রেরণা যোগায় দেওয়া। এইখানে আসার আগে অনেক বাধা বিঘ্ন ঘটবে, আমরা যেন সেই বাধা তোয়াক্কা না করে সেই ওনার নির্ধারিত মাহফিলগুলা অ্যাটেন্ড করি। আমাদের মিলন মেলা যেন আমরা পূর্ণাঙ্গ রূপে পৃথিবীর মানব জাতির কাছে প্রকাশ করতে পারি। যে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার মুর্শিদ মাথা তহাকন্যা হযরতের জিনোয়ারা আমিরে আদম নবীর উপর লাখো কোটি দুরূদ ও সালাম, আমার মুর্শিদ পিতার উপর লাখো কোটি দুরূদ ও সালাম। আপনাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।